নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা কার্ড রিডিং করবো। আজকে আমার যে প্রশ্নটা মনে এলো আমি সেটাই রেখেছি। সেটা হচ্ছে যে তোমাদের পার্টনারের ব্যক্তিত্ব কেমন, তুমি যার কথা ভেবে দেখছো সে মানুষ হিসেবে কিরম, তার ব্যক্তিত্ব কেমন, আজকে আমি সেটাই দেখে নেব। এটা থেকে তারপরে নেব তোমাদের পার্টনারের তোমাদের জন্য কি মেসেজটা পরে নেব। আগে দেখে নেব তার ব্যক্তিত্ব কেমন। 7খানা কার্ড নেবো, দেখবো তোমাদের পার্টনার মানুষ হিসেবে কেমন, তাদের ব্যক্তিত্ব কেমন। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, লাইক করলে, সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, যারা সাথে আছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গ না দিলে আমার চলা হতো না, কাজেই তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। তোমাদেরকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকো, প্লিজ পজিটিভ থাকো। আর যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার সঙ্গে পজিটিভভাবে এনার্জি দিয়ে যুক্ত হও, যাতে আমি এনার্জিটা এখান থেকে ভালোভাবে নিতে পারি। আর আরও একটা কথা বলবো, জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নিও, জোর করে কোনো কিছু ফিট করতে দিও না। আর যদি কিছু নেগেটিভ থাকে আমাকে হয়তো সেটা বলতে হয় তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেটাই যদি কারোর না থাকে তো প্লিজ নিও না, কারণ এখানে কিন্তু আমার কোনো নেগেটিভিটি দেওয়ার কোনো ইচ্ছে নেই। সবটা পজিটিভ বলতে চাই, কিন্তু আমি চাইলেই তো হবে না। কার্ড যদি দেখায় যে এখানে কিছু নেগেটিভ আছে তখন হয়তো সেটাকে আমাকে বুঝিয়ে দিতে হয়। কিন্তু তোমাদের যাদের মধ্যে কোনো নেগেটিভিটি নেই সম্পর্কের মধ্যে, পার্টনারের মধ্যে, তো সেটা সে নিও না, বাদ দিয়ে দিও, পজিটিভটুকু ক্লেম করো। চলো শুরু করি, তোমরা প্লিজ পজিটিভ থেকো। আমার প্রশ্ন এটাই যে তোমরা যারা দেখছো, আমার ভিউয়ার্স যারা দেখছো, তাদের পার্টনারের ব্যক্তিত্ব কেমন, মানুষ হিসেবে কেমন, তার ব্যক্তিত্ব কেমন। আমি শিবশক্তি কার্ড থেকে নিলাম, কেননা ডিভাইন ফেমিনাইনই হোক, ডিভাইন মাস্কুলাইনই হোক, যাই হোক না কেন, তাদের এনার্জিটা খুব ভালো করে যেতে পাই। একটা কার্ড পেয়েছি, আমি এখান থেকে 7টা কার্ড নেব। প্লিজ মা হেল্প করো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছি আমার ভিউয়ার্সরা, তাদের পার্টনারের ব্যক্তিত্ব কেমন। আমি এখান থেকে 7টা কার্ড নেব। যারা দেখছে আমার ভিউয়ার্স, তাদের পার্টনারের ব্যক্তিত্ব কেমন, মানুষ হিসেবে তারা কেমন, তোমরা বেশি ভালো বুঝতে পারবে। যতটা মিলবে ততটাই নেবে জেনারেল রিডিং। আর প্লিজ আওয়াজগুলোকে একটু অ্যাভয়েড করো। স্কুলের সময়, যে সময় বসেছি আজকে সে সময় স্কুল শুরু হচ্ছে, কাজেই মা হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনারের ব্যক্তিত্ব কেমন। আর আমার 4টে কার্ডের দরকার। আবারও একবার বলবো, যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যাদের জন্য আমি এগোতে পারলাম, তাদেরকে অনেক ধন্যবাদ। মা হেল্প করো। যারা দেখছি তাদের পার্টনারের এই মুহূর্তে কেমন এনার্জি, তারা ব্যক্তিত্ব তাদের কেমন, তারা মানুষ হিসেবে কেমন। আর 2টো কার্ড দরকার। মা প্লিজ হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনারের ব্যক্তিত্ব কেমন, মানুষ হিসেবে তারা কেমন। প্লিজ তোমরা পজিটিভ থেকো। এখানে আমি যখনই রিডিং করি সেটা হচ্ছে এনার্জি দিয়ে বলি, মেল ফিমেল যেই হতে পারে, এখানে কোনো জেন্ডারের ব্যাপার নেই। তোমরা যেমন তোমাদের পার্টনার সেরমভাবে তোমরা করো। যদি মেল দেখো তো ফিমেল,
যদি ফিমেল দেখো তো মেল, যে যেরকম সম্পর্কে আছো, কারণ আমার রিডিং সবার জন্য। কটা কার্ড হলো দেখি। সাতটা কার্ড আমি পেয়ে গেছি। আগে আমি দেখে নেব তোমাদের পার্টনারের ব্যক্তিত্ব কেমন, তারপর আমি দেখব যে তোমাদের জন্য তার কি বার্তা। চলো, সব কার্ড আমার দেখা হয়ে গেছে, এবার আমি বলতে শুরু করছি। তোমাদের সাথে যেটা মিলবে সেটাই নিও প্লিজ, আর নেগেটিভ কিছু থাকলে নিও না, যদি না মেলে তো জোর করে নিও না। এখানে বলবো তোমাদের পার্টনারের ব্যক্তিত্ব হতে, আবারও বলছি যে এখানে কোনো জেন্ডার বেসে কথা বলছি না, আমি আমার মতো করে বলছি। এটা তোমাদের পার্টনার যেরকম হবে সেটা তার সাথে মিলিয়ে নিও। এখানে দেখো কেউ আছে খুব শর্ট টেম্পার, প্রচুর শর্ট টেম্পার, একদম ঝট করে মাথা গরম হয়ে যায় যার। এরম অনেকেই আছো যারা তাদের পার্টনারে আচ্ছা, এখানে একটা কথাও বলিনি, এই অনেক সময় না এনার্জি রিড করি তো, হয়তো বা তোমাদের সাথেও মিলতে পারে, এরকম হয়তো যেটা বলবো দেখবে তোমাদের সাথেও মিল আছে, আবার তোমাদের পার্টনারের সাথেও আছে, আবার এরমও হতে পারে তোমাদের দুজনেরই মিল আছে। তো যেটা মিলবে সেটা নিয়ে নিও, কারণ এখানে এনার্জি যেটা মিলবে সেটাই তোমাদের জন্য মেসেজ হিসেবে যাবে। এখানে তোমাদের কেউ আছো, তোমার পার্টনার হিসেবে বলছি আমি, তোমাদের সাথে মিললে তোমরাও নেবে। শর্ট টেম্পার, চট করে রেগে যায়, রাগ কন্ট্রোল করতে পারে না, এবং রেগে গেলে সেই মানে প্রচণ্ড ধরনের রেগে যায়। যেমন একজন রেগে গেলে যেমন হয় যে কিছু ছুঁড়ে ফেলে দিল, ভেঙে দিল, বা রাগ সামলাতে না পেরে হয়তো নিজেরই কিছু একটা ক্ষতি করে বসলো। ক্ষতি করে বসা বলতে আমি হয়তো এমন জোর হাতটা ঠুকলো, হয়তো নিজেরই হাতে লাগলো, বা কিছু একটা এমন করে বসলো যেটা হয়তো নিজেকে নিজে যন্ত্রণা দিয়ে ফেললো। তো এখানে কেউ আছো যে খুব শর্ট টেম্পার, একটু জেদি টাইপের, শর্ট টেম্পার, যে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারো না, সেই মুহূর্তে কিছু হলেই মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়। কিন্তু আমি এই কথা যেমন বলছি, তার মধ্যেটা কিন্তু খুব ভালো একটা মানুষ আছে, যে কিন্তু খুব শান্ত, যে কিন্তু খুব ইমোশনাল। ওপর থেকে যদি কোনো তোমাদের পার্টনার যদি ওপর থেকে দেখে মনে হয় ভীষণ স্ট্রং, ভীষণ গম্ভীর, প্রচণ্ড ধরনের রাগী, বা হয়তো জেদি, বা প্রচণ্ড ধরনের হয়তো কন্ট্রোলিং পার্সন, এরম ধরনের যদি হয়, সেই মানুষটার সঙ্গে তোমরা যখন ভালো করে মিশবে, ওপর থেকে একজনকে এক ঝটকায় দেখে তো বোঝা যায় না, যখন তার সঙ্গে মিশবে দেখবে তার একটা অন্যই রূপ আছে, সেটা কিন্তু একদম শান্ত, তার মধ্যে একটা বাচ্চা বাচ্চা ভাব আছে। বাচ্চা বাচ্চা ভাব মানে আমি বলছি কি, তার মধ্যে খুব ইমোশন আছে, তার মধ্যে খুব অভিমান আছে, এবং সে হয়তো মানুষের খুব উপকার করার একটা আগ্রহ থাকবে, মানুষের উপকার করেও, এবং সে কিন্তু অন্যের কথা ভালো করে শোনা, তাকে তার সমস্যা থেকে বের করে নিয়ে যাওয়া, এরকম অনেক ভালো গুণ আছে। কিন্তু সে কিন্তু রেগে গেলে সেগুলো আর মাথায় থাকে না যে সে কি করছে। তার ফলে কি হয়, সে হয়তো ধুমধাক্কা মুখের ওপর কিছু বলে দিল, রুড ব্যবহার করে ফেললো, এমন একটা কিছু করে ফেললো যেটা হয়তো সে নিজেও করতে চায় না। পরবর্তীকালে রাগ যখন কমে যায় তখন সে নিজে সেটা সব থেকে বেশি ভালো বোঝে যে এটা আমার এই সময় করা উচিত হয়নি, কিন্তু তখন কি হয়, যেটা হওয়ার সেটা হয়ে যায়। তো সেখান থেকে বলবো, মানুষ হিসেবে কিন্তু তোমাদের পার্টনারের ভেতরে যদি ওপর থেকে এক ঝটকায় দেখো প্রচণ্ড রেগে গেল, তোমাকে হয়তো মুখের ওপর কিছু বলে দিল, বা এমন হয়তো কিছু খারাপ ব্যবহার করলো যে অনেকটা তুমি আহত হলো, সেই মুহূর্তে তা কিন্তু কোনো কিছুই কাজ করলো না, শুধু রাগটাই কাজ করে গেল। কারণ শিবের কিন্তু দেখো দুটো মূর্তি আছে, একটা রুদ্র মূর্তি, একটা সৌম্য মূর্তি। তোমার পার্টনারের মধ্যে দুটোই আছে। একটা হচ্ছে তার ওই তাণ্ডব করা বলতে আমি এখানে বোঝাতে চাইছি খুব রাগী ধরনের, যেটা স্টাববার্ন বলা যায়। আবার সেখানে আরেকটা কথাও বলবো যে শর্ট টেম্পারও বলেছি প্রথমে। আবার সেখানে কিন্তু সেই মানুষটাই কিন্তু কোনো কারোর যদি আপদ বিপদ হয় আগে ঝাঁপিয়ে পড়া, তার সাধ্য মতন করা, বা লোকের কোনো কথা মন দিয়ে শোনা। এবং একটা জিনিস লক্ষ্য করবে তোমাদের পার্টনারের মধ্যে, যদি তুমি তাকে কোনো সমস্যার কথা বলো, সে কিন্তু একদম ডেপ পর্যন্ত যাবে, সে কিন্তু মন দিয়ে শুনবে, সে কিন্তু আলগা আলগা করে শুনে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও হ্যাঁ ঠিক হয়ে যাবে বলে চলে যাবার লোক নয়।
সে কিন্তু তোমার সমস্যাটা সম্পূর্ণ শুনবে এবং সমাধান করার জন্য 100% চেষ্টা করবে তার পক্ষে যতটা। কেন দুরকম মানুষ আমরা দেখি, একরকম হচ্ছে সমস্যা শুনলি বলে আচ্ছা আচ্ছা ঠিক হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ এই তো এরকম সবার হয় এই বলে পাশ কাটিয়ে যাওয়া, আর একজন হচ্ছে থেকে গিয়ে সমস্যাটা সমাধান করতে তোমাকে সাহায্য করা। এটা দ্বিতীয় নম্বরে তোমার পার্টনার পড়বে, যে সমস্যা শুনবে, সমস্যার সমাধান করবে। এবং তুমি আর একটা জিনিসও তোমরা লক্ষ্য করবে, যখন তার সঙ্গে কথা বলবে, সে তুমি সমস্যা বলো বা ভালো কথা বলো, দেখবে খুব মন দিয়ে শোনে, তার মানে খুব ভালো শ্রোতা। আর যে খুব ভালো শ্রোতা হয় সে কিন্তু খুব ভালো বোঝে। তো এখানে তোমার পার্টনার কিন্তু এমন একজন মানুষ যার মধ্যে একটা খুব নরম মনের মানুষ লুকিয়ে আছে, যে খুব মানুষের উপকার করে, যে মানুষকে আগলে রাখা বা মানুষের উপকার করা, বা কিছু সমস্যায় পড়ে গেলে সেই মুহূর্তে সে কীভাবে সমস্যার সমাধান করতে পারবে। এবং যাদের মধ্যে এই স্বভাবটা থাকে সে শুধু তোমার সাথে করবে এরকম নয়, সেটার মধ্যে তার পরিবারের সাথেও করবে। আবার যদি রাস্তায় থাকে কারো বিপদ আপদ আছে সে কিন্তু ঝাঁপিয়ে পড়বে, কেননা তার নেচারটা এরকম, এটা তার গড গিফট। মানে সবাই তো নেচার এরকম হয় না, বেশিরভাগ মানুষই পাশ কাটিয়ে বেরিয়ে যায়, কিন্তু দেখবে কিছু মানুষ বিপদে ঝাঁপিয়ে পড়ে, তো তারা ঈশ্বরের দূতের মতন কাজ করে সেই মুহূর্তে, কত অচেনা মানুষই সাহায্য করে দিয়ে চলে যায়। তো ঠিক সেখানে তোমাদের পার্টনারে কিন্তু এই স্বভাবটা আছে, সে যে কোনো যে সমস্যায় পড়বে চেষ্টা করবে বের করে, সেটা তার ভেতরের রূপ। যখন তার সঙ্গে মিশবে, তার সঙ্গে কথা বলতে পারবে, আর যারা ভাইব্রেশন নিতে পারো তারা বুঝতে পারবে যে একটা রুড মানুষ হলেও ওপরটা শক্ত হলেও তার কিন্তু ভেতরে মন থেকে তার মধ্যে একটা বাচ্চা ভাব, তার মধ্যে অভিমানটা বেশি। সে হয়তো চায় যে আমাকে যে বুঝবে বা আমার যে খুব কাছের সে আমাকে বুঝে নিক, তাকে বোঝাতে হবে কেন, তাকে বলতে হবে কেন, সে কেন বুঝতে পারছে না, তার হয়তো আরও রাগ হয়ে গেল, রাগটার পেছনেও তার কিছুটা অভিমান বলো কিছুটা দুঃখ বলো থাকে। তো তার জন্য একটা মানুষকে একদম সামনে থেকে বিচার না করে তার সঙ্গে যদি ভালো করে মেশা যায় তখন কিন্তু তাকে খুব ভালো করে বোঝা যায়। তোমার পার্টনারের ওপর থেকে সে যতটাই শক্তপোক্ত নিজেকে দেখায়, মনের দিক দিয়ে বলছি, যে আমার কিছু ব্যাপার নয়, আমার কিছু আঘাত লাগে না বা কিছু, সেই মানুষটা কিন্তু ভেতরে অল্পতেই বেশি আঘাত পায় এবং তারও কিন্তু একটা যন্ত্রণা আছে, এবং তার মধ্যেও একটা ছেলে মানুষই ভাব আছে, একটা বাচ্চা বাচ্চা ভাব আছে, তার মধ্যেও কিন্তু অভিমান আছে, তার মধ্যে রাগ দুঃখ যন্ত্রণা সবই আছে। কিন্তু সেগুলো দেখার জন্য বা সেগুলো বোঝার জন্য সেই মানুষটাকে একে অপরের কাছাকাছি আসতে হবে। যখনই তোমরা একে অপরের সঙ্গে মিশবে, ভালো করে একে অপরকে জানবে, তখন দেখবে যে বাইরে থেকে তার রূপটা যেটা দেখছো সেটা একটা ওই আবরণ মাত্র, ভেতরে একটা সুন্দর মানুষ আছে। এখানে দেখবো তোমার পার্টনার কিন্তু ঈশ্বর বিশ্বাসী এবং সে কিছু না কিছু করে, মানে সেলফ কেয়ার বলো যেভাবেই হোক করে। এবং সে কিন্তু কোনো কেউ আছে হয়তো যার পার্টনার কিন্তু মেডিটেশন করে বা খুব ঈশ্বর বিশ্বাসী। ঈশ্বর বিশ্বাসী মানেই তো এই না যে ঘন্টা পর ঘন্টা ঈশ্বরের কাছে বসে থাকে, এটাও তো খুব একটা ভুল ধারণা। একটা কোথাও বিশ্বাস করে, যে বিশ্বাসটা তার মন থেকে আসে। এরকমও হতে পারে তোমাদের হয়তো অনেকে পার্টনার আছে যারা শিব ঠাকুরের ভক্ত, তো সেখানে বলবো যে সে কিন্তু একটা ভালো মনের মানুষ এবং সে তার ব্যক্তিত্বটা হচ্ছে ওই অনেকটা আগলে রাখা, ফাদারলি নেচার এখানে কাজ করে, একটু আগলে রাখা। আর আগলে রাখতে গেলে কী হয়, বাবারা যেমন আমাদের অনেক সময় বকে বোঝায়, আমি এখানে পার্টনারের কথা বলছি কিন্তু বোঝাচ্ছি বাবাকে দিয়ে, কেননা বাবাকে আমরা এমন একটা মানুষ হিসেবে দেখি যে আমাদের ক্ষতি তো দূরের কথা, আমাদের ক্ষতি হওয়ার আগে তারা এসে দাঁড়ায়, তারা আগলে রাখে। তার মানে কি আগলে রাখা, এই আগলে রাখা ব্যাপারটা বোঝানোর জন্যই বাবার আর মায়ের থেকে ভালো উদাহরণ হতে পারে না। তো সেক্ষেত্রে বলবো যে এখানে ফাদারলি নেচার একটা কাজ করে। সে হয়তো কোনো সময় রুড হয়ে যায় তোমার কিছু ব্যবহারে বা তোমাকে হয়তো বোঝানোর জন্য, কিন্তু তার মানে তার উদ্দেশ্য কোনো কিছু খারাপ থাকে না, সেটা হয়তো তোমার ভালোর জন্যই বলছে। এবার শর্ট টেম্পার লোকেদের একটাই সমস্যা, এক কথা দু একবার বলতে বলতেই মাথা গরম হয়ে যায়, কিন্তু তার উদ্দেশ্য কিছু খারাপ থাকে না। তো এখানে তোমার বলবো যে তোমার পার্টনার কিন্তু আগলে রাখা, দায়িত্ব পালন করা, এবং তোমরা যারা সেভাবে মেশো, হয়তো সময় কাটিয়েছো, বাইরে গেছো, তার সঙ্গে ঘুরতে গেছো, তো দেখবে খুব কেয়ারিং নেচারের হয়। তোমার কিসে সুবিধা হচ্ছে, তুমি কিসে কমফোর্ট আর কিসে তোমার সুবিধা হচ্ছে না, এগুলোর ছোটো ছোটো ব্যাপারগুলো লক্ষ্য রাখে, যেগুলো কিন্তু সবাই রাখে না। তুমি কি চাও, তুমি কিভাবে রাস্তায় থাকলে তোমার কি করে সুবিধা হবে, বা তোমার কোনটা সুবিধে কোনটা অসুবিধে, এই ছোট ছোট জিনিসগুলো তারাই লক্ষ্য করে, যারা খুব সুন্দর করে একটা মানুষকে লক্ষ্য করে যে হ্যাঁ এই মানুষটার জন্য এটা অসুবিধে হয়। অনেক মানুষের সঙ্গে দেখা যায় কি, কেন ও তো পারছে তুমি কেন পারবে না, এরকম কোনো ব্যাপারই না, বা সে হয়তো তোমাকে অতটা বুঝতেই পারলো না তোমার কিছু সুবিধে অসুবিধে, কিন্তু তোমার পার্টনারের মধ্যে এই গুণটা কিন্তু আছে যে তোমরা যারা তার সঙ্গে হয়তো বাইরে গেছো বা কোথাও গেছো ঘুরতে বা হয়তো কিছুটা সময় কাটিয়েছো, দেখবে খুব কেয়ারিং স্বভাবের হবে। মানে তোমার যদি কিছুতে অসুবিধা হয় সেটা সে চট করে বুঝে যাবে এবং সেটা যেন আবার না রিপিট হয় সেটার চেষ্টাও সে করবে। মানে যার সঙ্গে গিয়ে, যেমন আমরা বাবা মার সঙ্গে গিয়ে আবার সে একই উদাহরণ দেবো,
কমফোর্ট ফিল করে যে বাবার সঙ্গে বেরিয়েছি মানে কোনো ব্যাপার না। ঠিক এইরকম মানুষ তোমার পার্টনারের নেচারটাও সেরকম, যে সে তার সঙ্গে যদি তুমি বেরো, তুমি সব দিক দিয়ে মনে হবে তোমার সেফ, যে আমি এই মানুষটার সঙ্গে বেরিয়েছি মানে আমার কোনো রকম কোনো সমস্যা নেই, আমি যতক্ষণ না বাড়ি ফিরছি আমাকে সম্পূর্ণভাবে আগলে রাখবে, কোনো রকম কোনো অসুবিধার মধ্যে আমাকে পড়তে দেবে না, এতটাই বিশ্বাস করা যায় এই মানুষের ওপর। এবং এই এই ব্যক্তি কিন্তু যে যাকে ভেবে তোমরা দেখছো, এখানে অনেকেই আছে যারা কিন্তু রীতিমতন মানে পুজো করে এবং বিশ্বাস করে, আর তারা অনেক ভালো কিছু কাজও করে। এখানে শুধু কিন্তু স্পিরিচুয়ালিটি মানে এরম নয় যে আমি সারাদিন ঠাকুরের কাছে বসে আছি আর আমার কোনো কর্ম নেই, কাজ তো করতেই হবে। তার সঙ্গে দেখবে যারা স্পিরিচুয়াল ব্যক্তি, যারা দেখবে, আমরা মুনি ঋষিদের কথার সঙ্গে তুলনা করা সম্ভব নয়, কিন্তু বোঝানোর জন্য বলছি যে তারা কিন্তু অবলা জীবদেরও যেমন ভালোবাসে, আবার অবহেলিত মানুষদেরও তারা ভালোবাসে। তারা তাদের মধ্যে না একটা ক্ষমা করে দেওয়ার ব্যাপার থাকে, তাদের মধ্যে একটা বুঝে নেওয়ার ব্যাপার থাকে, তারা না মানুষের সুবিধা অসুবিধে বুঝতে। এবার এগুলো তাদের দেখে আমরা শিখি মাত্র, তাদের 100% আছে, আমাদের হয়তো 1%ও আছে কিনা সন্দেহ, কিন্তু যদি কারোর মধ্যে 1%ও থেকে থাকে না, তাহলে সেটাও অনেক বড় প্রাপ্য এখনকার দিনে। তো তোমার পার্টনারের মধ্যে এই গুণগুলো কিন্তু আছে, সে সময় বিশেষে সেগুলো ঠিকই প্রকাশ করে। তোমরা যারা তার সঙ্গে খুব ভালো করে মিশেছো, তো দেখবে যে তার সঙ্গে বেরোলে বা তার সঙ্গে থাকলে তোমরা একটা সেফ জোনে থাকো, তোমাদের মনে হয় যে আমরা একটা কমফোর্ট জোনে আছি, যেখানে আমাদের কোনো কিছু অসুবিধে হবে না। এখানে তোমার পার্টনার, অনেকেরই পার্টনার আছে যারা খুব ভালো একটা পজিশনে আছে, সেটা হতে পারে চাকরির ক্ষেত্রে, হতে পারে ব্যবসার ক্ষেত্রে, তার অধীনে কিন্তু অনেক মানুষ কাজ করে, তাদের জন্য তার সংসার চলে, এরকম আছে। যারা হয়তো অনেকে একটা ব্যবসা করছে বা তার হয়তো একটা কারখানা আছে, প্রচুর মানুষ কাজ করছে, বা সে হয়তো এমন কাজের সঙ্গে যুক্ত যে সে অনেকগুলো মানুষের সংসার চালাচ্ছে, কেননা সে কিন্তু খুব তার কিন্তু অর্থনৈতিক দিকটা খুব স্টেবল, সে কিন্তু সেদিক দিয়ে কোনো রকম কোনো অসুবিধে ফেস করে না। সে যেটা করে সেখানে সে কিন্তু যথেষ্ট তার মানসিক শান্তিও আছে, কাজের জায়গায় সে কিন্তু তার খুব নাম আছে। এবং শুধু তাই নয়, কাজের জায়গা বলো বা ব্যবসাতে বলো, তার সঙ্গে যারা ব্যবসা করছে তারা কিন্তু তার সঙ্গে খুব হ্যাপি, তারা খুব খুশি যে এই মানুষটা খুব সৎ, খুব ভালো। আবার যদি কাজের জায়গায় দেখি, সে যদি কোনো পজিশনে, ভালো একটা পজিশনে কাজ করে, যেখানেই কাজ করে না কেন, তাকে কিন্তু সবাই একটা মান্য করে, এবং সেটা মন থেকে করে, কেননা তার ব্যবহার, তার আচার বিচার, তার পরিচালনা সবাই খুশি হয়। তার ওপরে যারা আছে তারাও তাকে ভালোবাসে, আবার তার অধীনে যারা কাজ করছে তারাও তাকে ভালোবাসে, কেননা সে খুব ভালো ব্যালেন্স করে চলতে পারে। আর এই ব্যালেন্স থাকার জন্য তার কিন্তু অর্থনৈতিক কোনো অসচ্ছলতার মধ্যে নেই। এখানে অর্থনৈতিক অসচ্ছলতা আমি এটাই বলছি না যে সে বিশাল কোটিপতি, তার 10টা গাড়ি, আমি এসবের দিকে যাচ্ছি না, কিন্তু সে যেটা রোজগার করে তার পক্ষে, তার সংসারের পক্ষে সেটা যথেষ্ট ভালো, এবং সে নিজের দিক থেকেও সেটা তার মন থেকে, তার সেখানে কোনো রকম কোনো অসুবিধে নেই যে হ্যাঁ আমি এটা সন্তুষ্ট, আমি যেটা পাচ্ছি সেটাই সন্তুষ্ট, কেননা সে কিন্তু যাদের নিয়ে কাজ করে তারা প্রত্যেকেই কিন্তু খুশি। যেমন আমাদের হয় না যে আমাদের যদি আমি কারোর ওপরে কাজ করি, তাহলে আমার নিচে যারা কাজ করছে অধীনে, তাদের সঙ্গে আমি যখন ভালো ব্যবহার করবো, তাদের সুবিধা অসুবিধাগুলো বুঝবো, তারা কিন্তু সবসময় আমাকে মন থেকে সম্মান করবে, ভয় করবে না যে বাবা আমার ওপরে আছে বলে বাধ্য হয়ে করছি। আবার যারা আমার ওপরে আছে, যদি আমার ধরো কোনো বস থাকে বা থাকে, কোনো স্যার থাকে বা ম্যাডাম থাকে, যাই থাকুক না কেন, তার সঙ্গে যখন আমরা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, সেও বুঝবে যে হ্যাঁ এই মানুষটাকে দায়িত্ব দেওয়া যাবে, 100% করবে। তার দুতরফা ব্যালেন্স করে চলতে পারে তোমার পার্টনারের মধ্যে যেটা গুণ, এবং এই জন্যই তারা কিন্তু উন্নতি। যদি ব্যবসা করে তো ব্যবসায় প্রচুর সফলতা, কারণ সেই মানুষটার সঙ্গে সবাই যুক্ত হতে চাইবে, যে এই মানুষটা খুব ভালো মানুষ, এই মানুষটা কোনো রকম কোনো ছলচাতুরি করে না বা কারোকে ঠকানোর কোনো ইন্টেনশন নেই। উন্নতি আমরা সবাই করতে চাই, সেটা যদি না ঠকি হয় সেই উন্নতিতে কোনো অসুবিধে নেই, সে উন্নতি সবাই চাই, সবার জীবনে আসুক, কেননা বাঁচতে গেলে এগুলো সব দরকার লাগে। তো সেক্ষেত্রে কেন একটা আমি যদি খুব প্র্যাকটিক্যালভাবে ভেবে দেখি যে আমার কাছে যদি কোনো যদি আমি অর্থশূন্য হই, আজকে আমার যখন কাছে মানুষ, যে কেউ হোক, কাছে মানুষ বলতে আমি সবার কথা বলছি, যারা তোমার খুব কাছের, আমাদের খুব কাছেরা, যদি কেউ একটা দেখি অসুস্থ, তার জন্য আমি কিছুই করতে পারলাম না, তাহলে আমি কোথায় সফল হলাম? সেখানে আমি আমার মতন করে একটু পাশে দাঁড়াতে পারলে সেখানে অনেক মনের শান্তি আসে। তো তার অর্থ দরকার, সে পড়াশোনা করার জন্যই বলো, সুস্থতার জন্যই বলো, বা যাই কিছু বলো না কেন, বা নিজের ছোট ছোট স্বপ্ন পূরণের জন্যই বলো, অর্থ দরকার। কিন্তু সেই অর্থটা যদি সৎ পথে আসে, তাহলে সেটায় কোনো রকম কোনো অসুবিধে নেই। এখানে তোমার পার্টনার কিন্তু সৎ পথেই করে এবং খুব খেটে করে, কিন্তু যেটা করে সেটা এত সুন্দরভাবে করে যে তার
ওপরের যারা আছে সেই এবং যারা তার অধীনে কাজ করে তারাও দুতরফা মানুষই কিন্তু তাকে পছন্দ করে। ব্যালেন্স আসে বলে তার জীবনে কিন্তু অনেক কিছু ভালো ঘটে এবং সে কিন্তু আস্তে আস্তে উন্নতির দিকে যাবে এবং আরও পরবর্তীকালে আরও উন্নতির দিকেও যাবে। এখানে বলবো তোমার পার্টনার তোমার পার্টনার মানুষ হিসেবে খুব ব্যালেন্স করে চলতে পারে। সে কিন্তু এমন একজন মানুষ ব্যালেন্স করে চলতে পারে এবং আর একটা জিনিস তোমরা দেখবে, তার সঙ্গে যখন বেরোবে বা তার সঙ্গে যখন কোথাও যাবে বা তার সঙ্গে যখন সময় কাটাবে, সে দেখবে তোমার খুব কেয়ার করে, যেটা ভীষণভাবে মানুষ চায় প্রিয়জনের কাছ থেকে, কেয়ারটা। এখানে কেয়ার মানে সে তোমার কত বড় হোটেলে নিয়ে গেল, কত টাকা খরচা করতে পারলো, কত দামি গিফট দিলাম, এই কেয়ারের কথা বলছি না। অনেক সময় ওগুলো মানে মূল্যহীন হয়ে যায় তার ব্যবহারের জন্য। যে একটা গিফট দিয়ে যদি তার দেখা যায় যে সেখানে অহংবোধ মিশে আছে, বা সে যদি খরচা করার পর তাতে আমিত্ব মিশিয়ে দেয় যে আমি সব করলাম, পরবর্তীকালে তো শুনিয়েও দিল তুমি কী করলে বা আমার এটা ক্ষমতা আছে, তাহলে তার কোনো মূল্য নেই। মানে এটা আমার মনে হয় বলে বললাম। কিন্তু তুমি যখন তোমার পার্টনারের সঙ্গে থাকবে, দেখবে সে তুমি কতটা তাকে দিচ্ছ বা সে তোমার কতটা দিচ্ছে, এখানে কোনো হিসেব নিকেশ নেই। কিন্তু সেই মানুষটা যখন তোমার জন্য করবে, দেখবে একদম মন থেকে করবে। তোমার কোনটা সুবিধে কোনটা অসুবিধে, যেটা আমি আর একটা কার্ডেও আগে বললাম, কেন এটা দুবার বললাম, কেন দুবার এলো এই কার্ডের মানেটা, তাই জন্যই বললাম যে খুব কেয়ারিং স্বভাবের। কোনটা তুমি সচ্ছল বোধ করছো, স্বাচ্ছন্দ্য বোধ করছো, কোনটা তুমি মানে তোমার একটু অস্বস্তি হচ্ছে, সেগুলোকে খুব ভালো করে মেনটেন করা, একটা কমফোর্ট জোন দেওয়া। মানে এমন একজন মানুষ হিসেবে তুমি তাকে পাশে পাবে, তুমি যেখানেই যাও না কেন, তার সঙ্গে যখন যাবে বা তার সঙ্গে কথা বলে বা তার সঙ্গে কোনো কাজের সঙ্গে যুক্তও যদি থাকো, এরম অনেকেই হয়তো থাকো যারা এক কাজে যুক্ত আছো, একই কাজের সঙ্গে যেতে হয়। এক কাজে মানে তো সবসময় এক ক্যাটাগরি হয় না, অনেক সময় কেউ নিচুতে আছো বা কেউ তার থেকে একটু উঁচু পোস্টে আছো। এখানেও দেখবে যে কোনো জেলাস কাজ করবে, কোনো জেলাসি কাজ করবে না বা কোনো কারোকে নিচু দেখানোর প্রবণতা থাকবে না। এখানে কিন্তু একে অপরকে সাহায্য করা। তোমার পার্টনারের যদি কথা বলি, তো সে তোমাকে একটা সবসময় একটা সেফ জোন, একটা কমফোর্ট জোন দেওয়ার চেষ্টা করবে, যেখানে তুমি তাকে খুব নিজের ভাবতে পারো। এবং শুধু তাই নয়, তুমি তাকে বিশ্বাস করে তোমার সবটুকু বলতে পারো, তোমার দুঃখ জমা রাখতে পারো। মানে তোমার খুব কাছে মানুষ, এবং সেটা কিন্তু মন থেকে। কেন একটা কথা বলবো, যারা খুব রাগী হয় না, তারা মুখের উপর যা বলে দেয় পরে কিছু মনে রাখে না। কাজে এখানে তোমার পার্টনারের মধ্যে না এরকম কোনো প্ল্যানিং নেই যে তোমার কথা শুনে নিয়ে পরবর্তীকালে সেগুলো নিয়ে কোনো রকম সমস্যা সৃষ্টি করবে বা কিছু। তোমার পার্টনারের মধ্যে এই ব্যাপারটা ভীষণভাবে কাজ করে যে যদি কোনো সমস্যা থাকে তুমি তাকে বলো, তাহলে সে সেটা সমাধান করতে সাহায্য করবে, এবং সেটা মন দিয়ে, মন থেকে। কারণ এখানে যে ব্যক্তি আছে সেই ব্যক্তি কিন্তু প্রচুর দায়িত্ব নিতে পারে এবং দায়িত্ব নেয়, এবং যে দায়িত্বটা নেয় সেটা কিন্তু 100% করে। এখানে তোমার পার্টনারের এটাও কিন্তু গুণ, এটাও চট করে মাথায় এলো আমার। তার মানে এই গুণটা আছে, কারণ না কারোর সঙ্গে মিলবে, যে ব্যক্তি কিন্তু অনেক দায়িত্ব নেয় এবং সব দায়িত্ব কিন্তু খুব ভালোভাবে করে, ব্যালেন্স করে চলার চেষ্টা করে। একজনের জন্য আরেকজনের কমতি কিন্তু সে করতে জানে, মানে কাজের জন্য এটার ক্ষতি বা ওটার জন্য কাজের ক্ষতি, কোনো কিছুই করতে জানে, সবটুকুই সে ভালো করে করতে চায়। এবং সে কিন্তু করেও, দায়িত্ব নিয়ে সব কিছু করে, কেননা তার ব্যালেন্স করার ক্ষমতা আছে। হয়তো ইনবর্ন কিছু নিয়ে জন্মেছে, এরকম অনেক মানুষই তো আছে যাদের মধ্যে অনেক ভালো গুণ। দেখো, সব মানুষের মধ্যে কিছু গুণ নিয়ে আমরা জন্মাই, যেটাকে গুণটাকে যতটা ভালো করে আরও সুন্দর করে তুলতে পারি। তো তোমার পার্টনারের মধ্যে কিন্তু মানুষ হিসেবে এই প্রত্যেকটা গুণই দেখলাম খুব ভালো, এবং সে খুব ভালো একটা মানুষ। ভালো মনের মানুষরাই কিন্তু সবসময় পাশে থাকার চেষ্টা করে, এবং শুধু তাই না, সাহায্য করার ব্যাপারটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। আমি যেমন মনে করি সাহায্যতে আমি মিশে গেলে সেই আমির সঙ্গে আবার একটা কোথাও একটা সাহায্য যদিও বা দয়া, কিন্তু দয়া আর সাহায্যের মতো তো অনেক তফাৎ আছে মানে অনুযায়ী। তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনার সবসময় তোমাকে অসুবিধাতে সাহায্য করতে চাইবে, যার মধ্যে কোনো রকম কোনো অহংবোধ নিয়ে না, যেটা একদম মন থেকে। কারণ সে তোমাকে যেহেতু নিজের ভাবে, তো তুমি যদি কোনো আপদ বিপদে থাকো বা অসুবিধে থাকো, সেই মানুষটা ভালো থাকবে, এটা কিন্তু খুব স্বাভাবিক। এখানে সে কি দেখে যে তুমি তার এমন একজন, তোমাকে যদি দেখি এখানে পার্টনারের ব্যক্তিত্ব যেমন দেখছি, সে আবার এখানে কিন্তু খুব লয়াল। যে সম্পর্কটায় সে থাকবে সে কিন্তু 100% দিয়ে থাকবে। এখানে কিন্তু এরকম ব্যাপারটা একদমই নয়। এখানে যারা তোমরা দেখছো, বেশিরভাগ মানুষই বলবো, হয়তো দু একজন কেমন বেরোবে আমি জানি না, কিন্তু আমি ধরছি না ওই পার্সেন্টেজটা, আমি বেশিরভাগই ধরবো। এখানে তোমাদের পার্টনার কিন্তু তোমাদের প্রতি খুব লয়াল। যাই হয়ে যাক না কেন, সম্পর্কে অনেক কিছু হয়, সে কিন্তু এই সম্পর্কটা নিয়ে, মানে তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক নিয়ে কোনো টাইম পাস করার এনার্জি নেই তার কাছে। কিন্তু তুমি একজন সিরিয়াস, মানে তোমাদের সম্পর্কটা তার কাছে একটা এমনই জায়গায় যেটা সে
খুব সিরিয়াসভাবে নিয়েছে, সেটার মধ্যে কোনো টাইম পাস নেই। কেননা তুমি তাকে কোথাও একটা ব্যালেন্স করো, মানে তোমার কাছেও না সে একটা কমফোর্ট জোন পেয়ে যায়, বা তোমার কাছে একটা সে খুব সেফ ফিল করে। সেটা হয়তো ফিলিংসের ব্যাপার, তার জন্য হয়তো সে যেহেতু তোমাকে খুব নিজের ভাবে, তাই জন্য তার যতটা তার করার ক্ষমতা, যার যতটা দেওয়ার ক্ষমতা, তোমার যতটা আগলে রাখার ক্ষমতা, সে ততটুকু দেয় বা তার বেশি দেওয়ার চেষ্টা করে। কেননা কোথাও একটা তোমাকে সে তার কাউন্টার পার্ট দেখে। আর এখানে বলবো তোমার পার্টনার কিন্তু খুব লয়াল। মানুষ হিসেবে যেমন ভালো দেখলাম, তার মধ্যে অনেক ভালো গুণ আছে, সেখানে কিন্তু তোমার পার্টনার কিন্তু লয়াল, এবং সে না তোমার খুব সুন্দর মানুষ হিসেবে দেখে। তোমাকে বলছি, মানে তোমার পার্টনারও কিন্তু তোমাকে সুন্দর হিসেবে দেখে। তোমার মানে বাইরের লুকটাও বলো, আর তুমি মানুষ হিসেবে তোমার মনটাও কিন্তু, মানে তোমাকে তার খুব পছন্দ, এতটাই পছন্দ যে তোমার বাইরের লুক বলো, তোমার সাজগোজ বলো, বা তোমার কথাবার্তা বলো, তোমার সেটাও কিন্তু তার খুব পছন্দ। এবং কোথাও একটা সে ভাবে যে তুমি তার কাউন্টার পার্ট। দেখো, অনেকেই হয়তো তোমরা স্পিরিচুয়াল ব্যাপারটা, স্পিরিচুয়াল কানেকশন জানো, অনেকে জানো না। কিন্তু একটা কথা আমি তোমাদের একটু বলে দিই, যারা স্পিরিচুয়াল কানেকশানে আছো না, তারা দেখবি এই কানেকশানে আসার পর থেকে না, এই স্পিরিচুয়াল কানেকশান, টুইন ফ্লেম, হ্যান্ড, এগুলো সব আস্তে আস্তে জানতে পারবে। এগুলোই সাইন যে আস্তে আস্তে জানতে পারে। আবার যারা এগুলোতে আগ্রহী হবে না, দেখবে এগুলোকে আস্তে আস্তে সাইড করে দেবে, যে না, এগুলো এরকম হয় না। আবার যারা এর মধ্যে আছো, যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, যারা সোল কানেকশানে আছো, যারা এগুলো বুঝতে পারো, তারা কিন্তু আস্তে আস্তে ইনভলভ হবে। এটাই নিয়ম। তো সেখান থেকে বলবো যে এখানে তোমার হয়তো অনেকে পার্টনার জানে যে তুমি তার কাউন্টার পার্ট, তো তো সেখানে তার জন্য সেও তোমাকে হারাতে চায় না, এবং সে তোমার প্রতি কিন্তু লয়াল, কেননা তুমি ছাড়া সে নিজেকে একটু ইনকমপ্লিট ভাবে। আবার তার জন্য তোমার যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, বা তোমার সাথে সম্পর্কটা যেন খুব ভালো স্টেবল কানেকশন হয়, তার জন্য তার মতন করে সব সে এফোর্টটা দেয়। এবার বলে চলে আসবো আমি এটা, শিব শক্তি, অর্ধনারীশ্বর। তোমার পার্টনার কোথাও একটা, এখানে অনেকের পার্টনার না জানে যারা সোল কানেকশানে আছে, আমি একটু বলে দিই, অনেকের পার্টনার জানে যে তারা সোল কানেকশানে আছে, মানে এটা জানে যে তারা টুইন ফ্লেম কানেকশানে আছে, অনেকেই আছো। যদিও বা আমি আবারও বলবো, টুইন ফ্লেম জার্নি একটা রেয়ার কানেকশান, খুব কম মানুষই পায়। বেশিরভাগ মানুষ যেটা পায়, যেটা প্রেম করছে, বিয়ে করছে, স্বাভাবিকভাবে যেমন এগোয়, সেগুলো সব সোলমেট। টুইন ফ্লেমের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। টুইন ফ্লেম মানে বিয়ে হবে, এই ব্যাপারটাই, কনসেপ্টটাই সম্পূর্ণ ভুল। টুইন ফ্লেম ব্যাপারটাই আলাদা। টুইন ফ্লেম এমন একটা কানেকশন যে এটা আনব্রেকেবল, যেটায় কোনো ট্যাগ লাগানো যায় না, যেটা একবার জীবনে এলে কোনোদিনও ভাঙে না, কারণ এটা চলতেই থাকে, এটা কন্টিনিউ করা সম্পর্ক। এবং সেখানে আরও অনেক কিছু ঘটে, সেগুলো আমি টুইন ফ্লেম জার্নিতে বলবো, এখানে বলবো না। আমি এখানে যেটা বলবো, তোমার পার্টনার কিন্তু জানে, এখানে অনেকে পার্টনার জানে যারা টুইন ফ্লেমে আছে, এবং তারা না ফিল করে যে তোমাদের সঙ্গে তার একটা কোথাও এমনই একটা যোগাযোগ, যে তোমরা যখন তার সাথে থাকো সে তখন ফুলফিল নিজেকে মনে পড়ে, তোমরা যদি না থাকো তখন সে নিজেকে একটা একটু এনার্জি লস হয়ে যায়। কেননা কোথাও একটা কাউন্টার পাস মিস করলে যেমন হয়, ঠিক সেরকম তার মনে হয়। তার পাশে যতই মানুষ থাকুক না কেন, যত কিছুই থাকুক না কেন, তার কিন্তু মনটা একটা মনে হবে কোথাও একটা ফাঁকা, কেননা তুমি তাকে পূর্ণ করো। তো তোমার পার্টনার কিন্তু এখানে তোমাকে তার হাফ পার্ট হিসেবে দেখে, তোমার জীবনের একটা কাউন্টার পার্ট হিসেবে দেখে। এখানে তোমরা আছো যে একে অপরের কাউন্টার পার্ট, ডিভাইন কাউন্টার পার্ট, তার জন্য হয়তো সম্পর্কটা তোমাদের জীবনে এসছে। তো এখানে তোমাদের পার্টনার কিন্তু, আবার এটাও বলবো, তোমাদের পার্টনারের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে যেমন ফেমিনাইন আর মাস্কুলাইন ঠিকঠাক আছে, এখানে তোমার পার্টনারও কিন্তু আস্তে আস্তে ব্যালেন্স হচ্ছে। দেখবে যে আগের থেকে তোমার পার্টনারে অনেক পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে, এবং সেই পরিবর্তনটা ঈশ্বর দিয়ে, নিজের দিয়েই হচ্ছে, নিজে করছে, এবং সেটা খুব ভালোর দিকে পরিবর্তন হয়েছে। নিজেকে ব্যালেন্স করা, নিজের সম্পর্ককে ব্যালেন্স করা, সব কিছুতে ব্যালেন্স করে চলা। তো আমরা যেমন নীলকে কি ধরি, জলের দিকটা ধরি, আবার হলুদ কি ধরি, আগুন আর জল। তো ঠিক সেরকমভাবে এখানে আমরা সান এনার্জি, মুন এনার্জিও বলতে পারি। তো বোঝানোর জন্য এটাই বলবো, তোমার পার্টনারের ব্যক্তিত্ব হিসেবে যদি আমি এটা ধরি, তো ধরবো যে এমনই একজন মানুষ যে ব্যালেন্স করে চলতে পারে, ব্যালেন্স করে চলতে চায়, তোমার সে সঙ্গে নিয়ে চলতে চায়। সব কার্ডগুলো যদি দেখি, তাহলে প্রথমে বলবো যে সে একটু শর্ট টেম্পার হতে পারে একটু রাগী, কিন্তু তার ভেতরে কিন্তু একটা ছোট্ট শিশুর মতন একটা মন আছে, যেটা খুব অভিমান আছে, বা যেটা চায় যে তাকে মানুষ বুঝুক, যে চায় যে তাকে খুব ভালোবাসুক তার মতন করে। এবং সে কিন্তু ঈশ্বর বিশ্বাসী। সে শুধু ঈশ্বর বিশ্বাসী নয়, সে অনেক ভালো কাজের সাথেও যুক্ত। আর সে
কিন্তু খুব মানে স্টেবল পার্সন, মানে আজকে এটা ভাবছি কালকে ওটা ভাবছি এরকম ভাবার মনে মানুষ না, যেটা করবে সেটা সে 100% দিয়ে করবে। অর্থনৈতিক দিকে কিন্তু খুব একটা ভালো জায়গায় আছে, সে যে কাজ দিয়ে থাক না কেন একটা যথেষ্ট ভালো জায়গায় আছে। ব্যালেন্স করে চলা, দায়িত্ব নিয়ে করা, সব দায়িত্ব 100% পালন করা, সব কিছুতে সবটুকু দিয়ে করা, সেটা খুব ভালো করে কেয়ার করে চলা, একে অপরে কেয়ার করে চলা, একটু ফাদারলি নেচারে হলেও যত্ন করা, আগলে রাখা, ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া, মন দিয়ে শোনা, সমস্যার সমাধান করে দেওয়া, এরকম অনেক গুণ তোমার পার্টনারের মধ্যে আছে। ব্যালেন্স করে চলা, এবং সর্বোপরি যেটা বলবো যে এখানে অনেকে জানে যেহেতু যে তার কাউন্টার পার্টের সঙ্গে ডিল করছে, সে কিন্তু চায় যে এই সম্পর্কটা স্টেবিলিটি আসুক এবং এই সম্পর্কটা সে হারাতে চায় না। তার জন্য সে তোমাকে খুব তার জীবনে একজন দামি ব্যক্তি হিসেবে দেখে, যে সেটাকে সে আগলে রাখতে চায়। আর ব্যক্তিত্ব হিসেবে বলবো যে সে খুব ব্যালেন্স করে চলতে পারে, সবাইকে নিয়ে চলতে পারে, তার মধ্যে অনেক ভালো গুণ আছে যেগুলো ঈশ্বর প্রদত্ত, এবং সেগুলো দিয়ে সে ভালো কিছু কাজের সাথেও যুক্ত। তো আমি যদি সব রকমভাবে দেখি তোমার পার্টনার খুবই ভালো ব্যক্তিত্বের মানুষ, তার মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই। চলো, আমি ওখান থেকে 7টা কার্ড নিয়েছি, এখান থেকে আমি মেসেজ হিসেবে 2টো কার্ড নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে কি চাইছে, কি বলতে চাইছে। যারা আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনারে কি মেসেজ তাদের জন্য। আমি এখান থেকে 2টো কার্ড নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারের কি মেসেজ তাদের জন্য এই মুহূর্তে। মানুষ হিসেবে সত্যি তোমার পার্টনার খুব ভালো, তোমাদের পার্টনার খুব ভালো, অনেকের সাথে নিশ্চয়ই মিলবে। আমি এটা রিভার্সে নেবো না, 2টো একসাথে নেবো। থাক, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার আর একটা কার্ড লাগবে। এই মুহূর্তে আমার ভিউয়ার্সের পার্টনারের কি মেসেজ তাদের জন্য, এই মুহূর্তে আমার ভিউয়ার্সের জন্য তাদের পার্টনারের কি মেসেজ। আর একটা কার্ডই আমার লাগবে। এত কিছু লাগবে না, 2টোর আর একটা লাগবে। প্লিজ আওয়াজগুলো একটু অ্যাভয়েড করো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা আমার ভিউয়ার্স তারা তাদের পার্টনার কি বলতে চাইছে এর মধ্যে। একটা মেসেজ নেবো, একটা পেয়ে গেছি, একটা নেব। ছোট ছোট বিষয় খেয়াল করা, খুব সুন্দর করে আগলে রাখা, সেই মানুষগুলোই করে যারা 2টো কার্ড নেব না, একটা কার্ডই নেব। যারা ভালোবাসে, তাদের কাছে যেহেতু সেই ব্যক্তি দামি, তাই জন্য তারা ছোট ছোট ব্যাপারগুলোকে লক্ষ্য করা, সেগুলোকে আগলে রাখা করে। তো এরম ব্যক্তি জীবনে থাকা একটা ভাগ্যের কথা। তোমরা যারা পেয়েছো এরকম পার্টনার, তো আগলে রাখো। তোমাদের পার্টনারের মেসেজ হচ্ছে, প্রথমে এটা বলবো হেল্প। এখানে একে অপরকে সাহায্য করা, সব দিক দিয়ে সাহায্য, মানে আমি এখানে কোনো কিন্তু অর্থনৈতিক সাহায্যের কথা বলছি না, ওই সাহায্য থেকেও বড় সাহায্য হচ্ছে পাশে থাকা। তো সেখানে বলবো যে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে তোমাদের পরিবেশ পরিস্থিতি যাই আসুক না, তোমরা যদি একে অপরকে সাহায্য করো, মানে একে অপরের সাথে থাকো, সঙ্গ দাও। এখানে সাহায্যের কথা হচ্ছে, আমি যদি তোমরা সঙ্গ দাও তাহলে তোমরা সব সমস্যা থেকেই বেরিয়ে আসতে পারবে। সে তোমাদের সম্পর্কের সমস্যাই হোক, তোমাদের কোনো ব্যক্তিগত সমস্যাই হোক, যদি একে অপরের সঙ্গে শেয়ার করতে পারো বা একে অপরকে বলতে পারো
তাহলে কি হবে, একে অপরকে ঠিক তোমরা সাহায্য করে বের করে নেবে। কারণ আমি ওই কার্ড থেকেও পেলাম যে তোমাদের পার্টনারের সাহায্য করার একটা ওটা একটা স্বভাবের মধ্যে সাহায্য করা। আর যেহেতু তুমি তার খুব কাছের ব্যক্তি, তো তোমার যাই কিছু হোক না, সে কিন্তু তার 100% দিয়ে চেষ্টা করবে সাহায্য করা। তো সেখান থেকে বলবো তোমার পার্টনার এটাই চায় তোমাদের মধ্যে এমনই একটা সম্পর্ক হোক, যদি কিছু অসুবিধে কোনো সময় কারোর হয়, তোমরা যেন একে অপরকে পাশে পাও। সেই পাশে পাওয়াটা তোমাদের পরিস্থিতি অনুযায়ী দেখবে, কিন্তু তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে তোমরা একে অপরের যদি সাথে থাকো তাহলে তোমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তোমরা যদি একে অপরকে সাহায্য করো, যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। মানে একে অপরকে সাপোর্ট করা, পাশে থাকা, একে অপরের সঙ্গ। তোমার পার্টনারের মেসেজ হিসেবে সেটাই তোমার থেকে চায় যে তুমি তার সবসময় তার সঙ্গে থাকো, সেও তোমার সঙ্গে থাকবে। এবং তোমরা যদি একে অপরকে সঙ্গ দাও, সাপোর্ট করো, তো যে কোনো সমস্যাই হোক না কেন তোমরা একে অপরকে হেল্প করে বের করে আনতে পারবে। এবং একে অপরকে যখন তোমরা হেল্প করবে, তাতে কী হবে, 100% কাজটা হবে, তোমাদের সম্পর্কটাও ভালো থাকবে। আর এখানে বলো প্রোটেকশন, তোমার পার্টনারের কাছে তো এই সম্পর্কটা খুব দামি, সে চায় ভালো করে প্রোটেকশন দিয়ে রাখতে। এবং আমি এই কার্ডেও পেয়েছি, তোমাদের বলেছি যে তোমরা যখন তার সাথে যদি কোনো সময় বেরো বা সময় কাটাও, দেখবে সে তোমাদের খুব আগলে রাখার ব্যাপারটা থাকে। যত্ন আমরা তারা বেশি কাকে করি, যেগুলো আমাদের কাছে খুব দামি, সম্পর্ক হোক, জিনিসই হোক, যাই হোক না কেন। তো তুমি তার কাছে একজন দামি তার জীবনে, তাই জন্য সে তোমায় খুব ভালো প্রোটেক্ট করতে চায়, প্রোটেকশন দিতে চায়, আগলে রাখতে চায়। এবং সেটা তুমি ফিলও করবে যে তোমার পার্টনারের মধ্যে নেচারটা কাজ করছে। এবং এখানে মেসেজ হিসেবে দেখলেও সে তোমাকে এই বার্তাটাই দিচ্ছে যে সে তোমাকে ভালো করে আগলে গুছিয়ে তার জীবনে রাখতে চায়, কোনোভাবেই তোমাকে হারাতে চায় না। কারণ তুমি তার কাছে একজন খুব মূল্যবান ব্যক্তি তার জীবনে। তো সেক্ষেত্রে সে চাইছে কি, তোমার সঙ্গে তার এতটা সুন্দর বোঝাপড়া হোক যেখানে কোনো সমস্যা দাঁড়াবে না, তোমরা ঠিক একে অপরকে সাপোর্ট করে সেই সমস্যা থেকে বেরিয়ে যাবে। আর সে চাইছে তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করে রাখা, প্রোটেকশন দিতে, যাতে কোনোভাবে কোনো বাহ্যিক দিক দিয়ে হোক বা কোনো দিক দিয়ে কোনো ক্ষতি তোমাদের সম্পর্কে বা তোমাদের মধ্যে না হয়। তো মেসেজগুলো খুব সুন্দর। তোমাদের পার্টনারের তরফ থেকে আমি যা যা মেসেজ পেলাম সেটাও খুব ভালো। আর তোমাদের পার্টনার হিসেবে যাকে তোমরা পেয়েছো তার ব্যক্তিত্বের সঙ্গে যতটা মিল আছে দেখলাম, যদি কারো মিল থাকে তো বলবো সে খুব লাকি। এখানে আজকে কিছুই নেগেটিভ কিচ্ছু বেরোয়নি, কাজে নেগেটিভিটি কোনো প্রশ্নই নেই। তোমরা ক্লেম করো, যদি চাও তো ক্লেম করতে পারো। পজিটিভ এনার্জি সবসময় দিই, কেননা এনার্জি দিয়ে এনার্জিকে আকর্ষিত করা যায়, এনার্জি দিয়ে এনার্জিকে নেওয়া যায়। এনার্জি নেওয়ার পথ হচ্ছে এনার্জি দিয়েই। তো পজিটিভটাই দিও, নেগেটিভটা, এখানে নেগেটিভিটি কিছু নেইও। আর বলবো যে এরম মানুষ যদি তোমাদের জীবনে থাকে, এতগুলো গুণ থাক বা একটু থাক, যাই থাকুক না কেন বা সব কিছু থাক, সেই মানুষটাকে হারাতে দিও না, যত্ন করে রেখো। কেননা হারাতে বেশিক্ষণ সময় লাগে না, যত্ন করে রাখাটা খুব দরকার। এবার তোমাদের সঙ্গে যতটা মিলবে ততটা নিও। আর আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থাকো যেভাবে প্রথম থেকে পাশে আছো। আর তার সাথে এটাই বলবো, সবাইকে ভালো রাখার সঙ্গে প্লিজ সেলফ কেয়ার করো। সেলফ কেয়ার ভীষণ 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 দরকার, নিজেকেও ভালো রাখতে হয়। আজকে এই পর্যন্তই যে বার্তাগুলো পেলাম সেগুলো তোমাদের দিলাম। আর আমার এটা সকাল থেকে মনে আসছিল যে ব্যক্তিত্ব হিসেবে কেমন, মানুষ হিসেবে কেমন, সেটাও তোমরা অনেকটা জেনে নিলে। চলো সবাই ভালো থেকো। আর তার সাথে এটাই বলবো যে সবাইকে যত্ন সঙ্গে নিজের সেলফ কেয়ার করো আর আমার সাথেও থেকো। আজকে এই পর্যন্ত, নমস্কার।